চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খ্যাত নতুনগঞ্জের বিভিন্ন আড়ত মনিটরিংয়ে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মূল্য স্থিতিশীল রাখার তাগিদ, সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি সবার। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশেমের প্রতিবেদনে। আজকে অভিযান পরিচালনা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন এই খাতুনগঞ্জ হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার। তো এখানে দরদাম সবসময় উঠানামা হয়। এখানে কিন্তু দরদাম উঠানামা হয়। এখানে যদি দর বাড়ে খুচরা বাজারে গিয়ে সেটা প্রেশার পড়ে, প্রভাব পড়ে, যার কারণে গিয়ে আজকে নয়, আমরা কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু মনিটরিং আছে, আমাদের ম্যাজিস্ট্রেটরা রেগুলার বেসিস আসছে। আজকে আমি পার্সোনালি এসেছি যে দেখার জন্য। তো আমি ওভারঅল দেখতে পেয়েছি যে তাদের যে রেট চার্টগুলো আছে তাদেরকে আমি চেক করেছি, তবে বেশ কিছু জায়গায় অসঙ্গতি দেখেছি। রাস্তার মধ্যে তারা মেইন রাস্তা যেটা মানুষ হাঁটার, সেখানে পর্যন্ত তাদের ভোগ্যপণ্য রেখে দিয়েছে। তাদেরকে আমি সাহেবকে অর্ডার দিয়েছি, তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। এবং আমরা চাই যে মানুষ হাঁটার প্রতিবন্ধকতাও যাতে না হয়, এবং সেখানে আমরা তাদেরকে সতর্ক করেছি যে যাদের দোকানে ময়লা পাওয়া যাবে সামনে, তাদেরকে আমরা পানিশমেন্টের আওতায় আনবো। কারণ আমাদেরকে পাশাপাশি জলাবদ্ধতার ব্যাপারটা, কারণ খাতুনগঞ্জ এটা ইম্পর্টেন্ট মার্কেট, এখানে জলাবদ্ধতা যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। কারণ এখানে যদি জলাবদ্ধতা হয়, দরদাম বেড়ে যাবে, মানুষের ভোগান্তি হবে। কাজে এই জিনিসটাও তাদেরকে বুঝতে হবে, কোনো ধরনের যাতে ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে, এবং অন্য জায়গা থেকেও যদি ওনার সামনে আসে, ওনারই একটা ডাস্টবিন তার ছোট করে রাখতে হবে, যে ময়লাগুলো ওনার নিজ দায়িত্বে রাখতে হবে। এই দায়িত্ববোধটা আমি মানুষকে অ্যাভয়েড করতে চাচ্ছি, যাতে করে তাদের মধ্যে এটা গ্রো করে। এটা যতক্ষণ না গ্রো না করবে, আমরা শহরটাকে সুন্দর রাখতে পারবো না। আরেকটা বিষয়, এখানে খুবই গিঞ্জি এলাকা, এখানের মধ্যে আমরা জানি যানজটের একটা বড় বিষয়। বিভিন্ন যে অবৈধ যেসব অটো রিক্সাগুলো কিন্তু ব্যাটারি রিক্সাগুলো এখানে চলাচল করে, যে কারণে যানজটটা হয়। আমাদের এটার জন্য আমি যেহেতু রাস্তার যেটা যানজট, সেটা আমি ট্রাফিক বিভাগকে আমি স্ট্রংলি বলছি, এই দায়িত্বটা তাদেরকে পালন করতে হবে। এখনো বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যাটারি চালিত রিক্সাগুলো ঘুরছে এবং তারা যানজট সৃষ্টি করছে। এই ব্যাপারে ট্রাফিক বিভাগ যাতে দৃষ্টি দেয় এবং এটা তারা যাতে অ্যাকশনে যায়। এবং আমি এখানে আবারও বলতে চাই যে রমজান মাসে যাতে করে রোজাদাররা নির্বিঘ্নে স্বস্তিদায়কভাবে তারা যাতে রোজা রাখতে পারে। কারণ সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে ভর্তুকি দিয়ে বিক্রি করা হয়, কম দামে বিক্রি করা হয়, ইভেন বিনামূল্যে বিক্রি করা হয়। এই আদর্শটা আমাদের মধ্যে আসতে হবে, এই নৈতিকতা আমাদের দেশেও আসতে। এখানে সবাই ম্যাক্সিমাম মুসলিম, 90%। কাজে এই দায়িত্ববোধ, চেতনাবোধ যদি আমাদের মধ্যে না আসে, তাহলে কিন্তু আমাদের ইসলামের দিক দিয়ে, নৈতিকতার দিক দিয়ে আমি মনে করি যে আমরা আসলে অনেক লো স্টেজে আমরা বাস করছি। কাজে আমাদেরকে অবশ্যই আমাদের নৈতিকতার জায়গায় আমাদেরকে ঠিক থাকতে হবে, এবং আমরা যাতে কোনো ভেজাল কিছু বিক্রি না করি, রং মিশ্রিত কোনো খাদ্যদ্রব্য বিক্রি না করি, বেশি দামে বিক্রি না করি, এবং আমরা যাতে আমাদের কোয়ালিটিটা এনশিওর করি। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পাইকারি যে বাজার আছে প্রতি লিটারের, সেটা ওভারঅল একটা ঠিক আছে। আমরা এটাই এনশিওর করতে চাই যে এখানে যাতে বেশি দামে, কারণ এটা বেশি দামে বিক্রি হলে কিন্তু খুচরা বাজারে এটা প্রেসার পড়ে, প্রভাব পড়ে। এখনো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল একটা সঙ্গতি আছে, এটা আরো কমাতে হবে, এবং আমি মনে করি আরো সময় আসলে এটা থেকে আস্তে আস্তে কমবে। তবে যে জিনিসটা আমি আপনাদেরকে স্ট্রংলি বলতে চাই, কোনো মজুতদার, সিন্ডিকেট ব্যবসায়ী যাতে সুযোগ নিয়ে এটার দরদাম বাড়াতে না পারে। এই ব্যাপারে আমাদের ম্যাজিস্ট্রেট, অন্য শাখার ম্যাজিস্ট্রেট কিন্তু মনিটরিং আছে, এবং এই ব্যাপারে আমরা কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ী এই মজুতদারি করে তারা দরদাম বিক্রির ষড়যন্ত্র করে চিন্তা করে। লাইভ আছি তো কাটা না
নষ্ট করে কি রে সাহেব সাহেব ফোন করতো না ওই তো জিএবের হয়তো ফোন দিবে জিএবের মোবাইল নাম্বার তো আছে ফোন দে